দুই দিনের বিরতি শেষে আগামীকাল আবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এবারের ভেন্যু বন্দরনগরী চট্টগ্রাম। দুপুর 1:30টায় দিনের প্রথম ম্যাচে পয়েন্ট টেবিলের তলানির দল ঢাকা ক্যাপিটাল খেলবে আসরের অন্যতম শক্তিশালী ফরচুন বরিশালের বিপক্ষে। আর সন্ধ্যা 6:30টায় ঘরের মাঠে খুলনা টাইগার্সের প্রতিপক্ষ চিটাগাং কিংস। চিটাগং কিংস নিয়ে আলোচনা কম হয়নি। হেলমেট কাণ্ড নিয়ে সমালোচনা শুরু, পরে কানাডিয়ান হোস্ট হয়ে সাকিব আল হাসান ইস্যু। দর্শকদের মুখে মুখে ছিল এই বিষয়গুলো। মিরপুরে হার দিয়ে শুরু কিংসদের বিপিএল, পরে টানা 3 জয়ে টেবিলে এখন 2 নম্বরে মোহাম্মদ মিথুনের দল। 2013 সালে বিপিএল দ্বিতীয় আসরে রানার্স আপ হওয়া চাটগাইয়ারা চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল খুলনা টাইগার্সের বিপক্ষে। তৃতীয় পর্বে ঘরের মাঠে তাদেরকেই আতিথ্য দেবে চিটাগং। কোনো বিদেশিকে ছাড়া দল সাজানো খুলনা টাইগার্স 5 ম্যাচে 3 পরাজয়ে আছে টেবিলে 4 নম্বরে। স্কোয়াডের শক্তি বাড়াতে আসরে মাঝ পথে দলে ভিড়িয়েছে ইংলিশ ব্যাটার ডমিনিক পিটার সিবলিকে। আন্তর্জাতিক কোনো ওয়ানডে এবং টি-20 খেলার অভিজ্ঞতা নেই তার। ইংল্যান্ডের জার্সিতে 22টি টেস্ট খেলেছেন তিনি। টুর্নামেন্টে তলানির দল ঢাকা ক্যাপিটাল সিলেট পর্বে দুর্বার রাজশাহীকে হারানোটা যেন চৈত্রের কাক ফাটা জমিতে এক পশলা বৃষ্টির মতো। শাকিব খানের মালিকানাধীন দলটির নতুন যাত্রাটা একেবারেই যাচ্ছে তাই। টানা 6 ম্যাচ হেরে প্লে অফের আশা নেই বললেই চলে। ডু অর ডাই ম্যাচ আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচই। তো চেষ্টা থাকবে যে আমরা পুরো টুর্নামেন্টটা যে 5টা ম্যাচ আছে সেখানে ম্যাচ বাই ম্যাচ আমরা এগোবো। আসলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের প্রতি প্রত্যাশার চাপ একটু বেশি দর্শকদের। ছন্দে আছেন তামিম ইকবাল, আন পাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদও, কিন্তু জাতীয় দলে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের ব্যাট এখনো প্রত্যাশা পূরণে ব্যর্থ। কাইল মায়ার্স, ডেভিড মিলার কিংবা লঙ্কান ব্যাটার পার্থ নিশাঙ্কা নিজেদের সেরাটা দিচ্ছেন প্রতি ম্যাচেই। জয় দিয়ে চলমান আসর শুরু করা দলটি 5 ম্যাচে পরাজয় সংখ্যা 2টি, তাতে টেবিলে 3 নম্বরে রয়েছে ফরচুন। এখন পর্যন্ত স্যাটিসফাইড দেশিদের পারফরমেন্সে তারা ভালো করছে এবং তারা তাদের নির্দিষ্ট রোলে ভালো করছে এবং দেখবেন টপ 5-এ আমাদের প্লেয়াররা আছে। কিন্তু সিলেট পর্বের মতো চট্টগ্রামে খেলা হবে 12টি ম্যাচ। এখানে চূড়ান্ত হয়ে যাবে টুর্নামেন্টে প্লে অফ লাইন আপ। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।